খাইছি হারামজাদ, তুই আমার জীবনটারে তছনছ করে ফেলাইছ। মা মা আজকে তুই আমার হাত থেকে বাচ্চা গেলি, দেখা আসি কি হয়, তারপরে বাজা বুঝামো তারে। কত বড় বীর পুরুষ, ওর হাত থেকে আমি বাইচা গেলাম। আরে তুই তো ভয়, তোর ঠ্যাং কাঁপতেছে। তোরা আমি চিনি না, তুই বিতু কা পুরুষ। ও না, তুই তো পুরুষ না, তুই মেয়ে মানুষ। তোরা এইটার মধ্যে কি উপাধি দেবো, কোনো উপাধি নাই তোর। কিন্তু তোরে আমি যেদিন পামু, এই যে দাও দাঁড় দিয়ে রাখছি, একটা কূপ দিয়ে তোর আমি নামিয়ে ফেলাই দেবো। হারামজাদি, 2 দিন পর পরে ওরা মারতে আসে, আর আমি ওরা ছাইরা দেবো। আরে তোরা মা, আমি কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে বের হইছো কেন? তাও নিয়ে আসুম না কি নিয়ে আসুম? হ্যাঁ, ফুল নিয়ে আসুম। ফুল জানোস না, আমার বাড়িতে একটা সতীন আছে, সতীনের ঘরে সতীন আমারে জ্বালায় মারতেছে। এই জন্য আজকে আমি গেছিলাম এই দাওটা দিয়ে কল্লাটা 2 ভাগ করে দিতে। তোরাই তো এসে ডিস্টার্ব করলি। এমন সময় আসলে এই তোরা একটু পরে আসতে পারলি না, আর আসার আগে জানা আসতে পারলি না, আমার কামটাই করতে দিলি না। আরে মা, রিল্যাক্স রিল্যাক্স। কি শুরু করছো? বাপরে বাপ, একভাবে ডায়লগ দিতাছো। আমাকে একটু সুযোগ দাও। শোনো, এইভাবে কিসের জন্য তোমরা রাগারাগি করতেছো? সেই ছোটবেলা থেকে দেখতাছি এখনো তোমরা একজনের বিরুদ্ধে আরেকজনের বাজাবাজি করতেই আছো। কারণটা কি? এই তোর তো সতীন নাই, তুই জানবি কেমনে? সতীনের জ্বালা বড় জ্বালা। যখন মাথায় ওঠে তখন ঘুম হারাম হয়ে যায়, মাথা কিরায়, মনে হয় দাওটা দিয়ে তখনই কল্লা 2 ভাগ করে ফেলাই, বুঝছস? এই জন্যই আমি এরকম করি। আমার মাথায় রক্ত উঠা যায়, টকবক করে, আমার মগজ গরম হয়ে যায়। তোমার মাথার মগজ যদি এত গরম হয়ে যায় তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা, স্ট্রোক করবা। তখন কি হবে কত? তখন তো আমরা মা হারাবো। কি কস তুই? আমার কিচ্ছু হইব না। আমি চীনাবাদাম খাই, কিশমিশ খাই, দুধ খাই, ঘি খাই। কিসের জন্য? যাতে আমার শরীরে অনেক শক্তি থাকে, আর আমি সতীনের সাথে সব সময় ঝগড়া কইরা আগে থাকি। তোর মায়ের এত দুর্বল মনে করছস? আমি দুর্বল না। তারপরও মা, মানে বিপদ আসতে তো আর সময় লাগে না। একটা অঘটন ঘটে গেলে তো সব শেষ। সেই জন্য বলছিলাম একটু সাবধানে আর কি, বুঝছেন না? আর মা, তোমার তার আগের বয়স নাই। এখন তুমি মেয়ে বিয়ে দিছো, তোমার নাতনি হয়েছে, তোমার জামাই আছে। তাদের সামনে যদি তুমি তোমার সতীনের সঙ্গে এইভাবে লাইগে থাকো তাহলে তুমি বুঝতেছো? এই যে তোমার জামাই দাঁড়াই আছে, তার সামনে তুমি কিরকম রাইগা গেলা। তোমার জামাই যদি এই কথা আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলে, আমার মান সম্মান থাকবে? বলো তুমি। হ্যাঁ মা, তুই ঠিকই কইছস। যাক, আমি একটা বুদ্ধি পাইছি। এবার আমি যেটা একা করতাম এখন আর একা করুম না। যেহেতু জামাই আইসাই পড়ছে, জামাই রে আমার হাত করুম, জামাই আমার হাতিয়ার হইব। ও জামাই হইব না? কি বলেন মা, আমি তো 2 দিনের অতিথি। আমি আজকে আছি, কালকে সকালবেলা চলে যাবা। আমাকে কেন আবার হাতিয়ার বানাচ্ছেন? আর না, তোমার জামাইরা এইসবের মধ্যে টানবা না। আর কি তুমি বলো তো? হ্যাঁ, তোমার জামাই আইসে কোথায় আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাবা, তা না তুমি তোমার জামাইয়ের হাতিয়ার করতে চাও, তাই না? আরে আদর আপ্যায়ন তো হইব, এটা সারা জীবনের জন্যই হইব। জামাই যদি আমার সাহায্য করে, আর ওই সতীনের ঘরে সতীনরে যদি একেবারে আমি দুনিয়ার থেকে সরাই দিতে পারি, তাহলে কি হইব? কার লাভ? তোর লাভ, এই নাতিনের লাভ, জামাইয়ের লাভ। আমার তো আর কেউ নাই তোরা ছাড়া। এই সয় সম্পত্তি কে নিব? তগই তো দিয়া যাবো। নাটক শুরু হয়েছে। দেখো, এটা তোমার আর তোমার সতীনের ব্যাপার, এখানে আমাদের নিয়ে টানাটানি করো না প্লিজ। বলছিলাম কি, এখন ধরেন যে এই যে লাভ লোকসান খুঁজতে গিয়ে যদি আপনার মেয়ের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়, যেমন ধরেন আমি যদি আপনার জন্য যাই, হ্যাঁ, কোনো রকমের কোনো কাজে যদি ওনারা উল্টা রিয়াকশন আমার উপরে চাপায় দেয়, তাহলে একসময় দেখা গেল আপনার মেয়ে বিধবা হয়ে গেছে। আপনি চান আপনার মেয়ে বিধবা হোক? ডাক্তার জামাই, তোমার শাশুড়ির উপরে তোমার ভরসা নাই? আমি আছি তো, আমি সব বুদ্ধি শিখাই দিব, আর সেইভাবে কাজ করবা। কোনো কিচ্ছু হবে না। কিছু হইলেও আমি সামাল দিয়ে নেব। যাজ্ঞা, এত কথা দরকার নাই। আইসো যখন ঘরে চলো, খাইতে দেই। তারপরে শুনো, এরপরে আমি যা যা কমু আমার সাথে সাথে তাল দিয়া চলবা। শোনো জামাই, যে কয়দিন এই বাড়িতে থাকবা সেই কয়দিন আমার কথা মতো উঠবা বসবা, যা করতে কমু তাই করবা, ঠিক আছে? ফলো মি। হায় রে আল্লাহ,
আজকে কত বড় দাইনটা আমার হাত ছাড়া হয়ে গেল। আজকে তো গেছিলাম দাঁত দিয়ে কল্লাটা এক কুপে খাইছে। কোথেকে ওর মেয়ে হ্যাঁ পইরা মরল, ওর মেয়ের জন্য আমার এত বড় দাইনটা হাত ছাড়া হয়ে গেল। তুই কি ভাবছস তোর মেয়ে আইছে তোরা সেভ করে নিয়ে গেছে, আমার মেয়ে নাই। আমিও আমার মেয়ের খবর দিছি আমার মেয়ে আসুক, একেবারে আমার মেয়ের দিয়ে তোর কচু কাটা করবো। আসো মা, মা তুমি ঠিক আছো? হ্যাঁ আমার কিসে? আরে বাহ, আমরা তো ভাবছি আপনি মরে গেছেন। আমি মরবো কেন? আপনি যেইভাবে জড়ি তলব পড়েছেন আমরা তো ভাবছি আপনি মরে গেছেন। আসলে মা তুমি এমন ভাবে আমাদেরকে ডাকলা, আমি তো মনে করলাম না জানি তোমার কি হয়ে গেছে। এখন তো বাড়িতে এসে দেখি তুমি ঠিকই আছো, শুধু শুধু আমাদেরকে তাড়া দিলা কে এত তুমি? হ্যাঁ আরে তো তারা না দিলে ওই যে ওর মেয়ে যে চলে আইছে, ওর মেয়ে আইসা তো ওর মাল লগে বুঝ পরামর্শ করা হয়ে গেছে। তোরা নাইলে আমি কার লগে বুঝ পরামর্শ করবো? কিসের বুঝ পরামর্শ তুমি করবা? এসব বুঝ পরামর্শ তো তুমি আমাদেরকে ফোনেও বলতে পারতা। আমাদের কি সংসারে কাজ কাম নাই? সেটাই তো মা, আপনার তো ফোনে বললেই হতো। শুধু শুধু আমরা দুজন চলে আসলাম কষ্ট করে। আপনি তো দিব্যি সুস্থ আছেন, আর কি বিষয় নিয়ে এত ঝামেলা হয়েছে? আপনি তো উত্তেজিত কেন? কি কইলো জামাই? আমার সুস্থ দেখে তোমরা তাজ্জব হয়ে গেছো। তো তোমরা কি চাইছিলে? আমার সতী না আমারে কচু কাটা করবো হেটা চাইছিলে? না না আম্মা, আমরা এমন কেন ভাববো? আমরা ভাবছিলাম আপনি সুস্থ আছেন, হয়তো কোনো অসুস্থতার মধ্যে পড়ে কিছু একটা হয়ে গেছে এরকম। মানে তুমি এমন করে তলব দিছো, আর আমিও তোমার জামাইরে এমন ভাবে ফোন দিয়ে ডাকছি, ও তো অফিসের কাজ শেষই করতে পারে নাই, তাড়াহুড়া করে আইছে। সেই জায়গা থেকেই ওইভাবে বলতিছে মা। তবে এমন ভাবে তলব না দিলে তো তোরা আইতি না, তাহলে তো আজকে আমার মাইরেই ফেলাইতো। আমারে ও মারতে পারতো না, ও ভাবছিল আমারে মারবো। আরে ওর নাম যদি রিনা খান হয় তাহলে আমার নামও দুলারি খান। হ্যাঁ ও কি করে মারে আমারে? ওর থেকে কোন অংশ কম? ও যদি প্রতিদিন 1 কেজি দুধ খায়, আমি 2.5 কেজি দুধ খাই। ও প্রতিদিন 7, 8, 10 লাখ টাকা গড়ে, আমি প্রতিদিন 20 লাখ টাকা গড়ি। কোন অংশে কম আছি আমি? ও এই জন্য ডাকছো তুমি আমাদেরকে? হাই রে, যদি জানতাম বুঝছো তুমি বড় আম্মুর সাথে মানে তোমার সতীনের সাথে ঝগড়া করে আমাদেরকে এভাবে ডাকছো, বিশ্বাস করো মা আমি জীবনও এই বাড়িতে পাও রাখতাম। কি তুই আমার পেটের মেয়ে হইয়া তুই আমার সতীনের রে মা কইতাছস? আমার বড় মা। ওই ওর মেয়ে আমার কয়বার ছোট মা কয়? এত খাতির কি সে? তাইলে কিন্তু ওর মেয়ে সুদ ধরে জবাই করে ফেলাম আমি। আচ্ছা আম্মা, এইসব ঝগড়াঝাটি বাদ দিলে কি হয় না? এই যে আপনারা এইভাবে ঝগড়াঝাটি করেন, এটা তো সমাজ আছে নাকি? আশেপাশের মানুষজন আছে, গ্রামের মানুষ আছে। আর তাছাড়া আমি তো আপনার জামাই, আমারও তো একটা সম্মান আছে বলুন। এই যে দেখুন আপনার মেয়েকে রাস্তায় নিয়ে আস্তে আস্তে বলছে ওই যে যাইতেছে দুলারির জামাই, মানে ঝগড়ুটে পরিবার, এদের সারাদিন অশান্তি লেগে থাকে। আচ্ছা বলেন, এই কথাগুলো শুনলে এটা জামাই, আমি তো একটা জামাই মানুষ না, আমার কি কোনো কিছু ভালো লাগে? আপনি এসব বন্ধ করেন না, এসব দাঙ্গা হাঙ্গামা করে কি লাভ পান বলেন তো? এই কে বলছে কথা? কে বলছে যে দুলারি মেয়ের জামাই যাইতেছে? ওই যে ঝগড়াটা বাড়ি কে কইছে? ওরে সুদ দেই কেটে ফেলাই দিন। উই আমারে চিনে নাই, হ্যাঁ আমার রাগও দেখে নাই। হাই রে, এই বাড়িতে বিয়া হইয়া আসার পরের থেকে সতীনের যন্ত্রণায় আমি একটা বেলা ঠিক মতো ভাত খাইতে পারি না। আমি যদি আলু দিয়ে ভাত খাই, রুই মাছ দিয়ে ভাত খাই, আবার আবার কয় কি? আজকে আমি রুই মাছ দিয়ে ভাত খাইছি মানে আমার চেতায়, বুঝছিস না? আমি কেউ কিন্তু রুই মাছ দিয়ে খাই, আমি চেতি না, কারণ ওরে চেতাই, ওরে উত্তেজিত করি। ওই জন্য 1 কেজি দুধ খায় আর আমি 2.5 কেজি দুধ খাই। ঠিক আছে হয়েছে, থামো এখন, তুমি থামবা। তুমি তোমাদের এসব ঝগড়া ঝামেলা বুঝছো প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়াইছে। তোমাদের এসবের জন্য তোমরা আমাদের সংসারের উপর প্রভাব পড়তেছে, একবার বোঝো তুমি। হ্যাঁ বোঝো না তো, মা হইছো খালি শুধু শুধু। তোরা আমার দোষটাই দেখলি? হ্যাঁ তোর যে কথিত বড় মা, হ্যার কোনো দোষ নাই না? হ্যাঁ আমার গলা কাছে আসে আর আমি তার সুমা দিমু? আচ্ছা ঠিক আছে, এসব ঝগড়া ঝামেলা এখন থামাও। তোমার জামাই আইছে, ঘরে চলো, আমরা একটা বুঝ পরামর্শ করে সমস্যা সমাধান করবো। চলো। না না, আমি কোথাও যাব না। ওরে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাব না। আরে বাবারে, শেষ কইরো কইরো শেষ, আগে ঘরে চলো। আমার আমার কি যে করতে ইচ্ছা করতেছে, আর নিজের হাতটা নিজেরই ভেঙে ফেলাই। আচ্ছা মা, তুমি এখন একটু ঠান্ডা হও। তোমার জামাই আইছে বাড়িতে, আমরা ঘরে যাই, একটা পরামর্শ হইব। চলো ঘরে চলো, আসো। কোনো পরামর্শ নাই,
যদি এর প্রতিশোধ নিতে না পারস তাহলে জাগা। নিমু প্রতিশোধ নিমু, ঘরে চলো। চল। চলো। হীরামণি কই? এই কি হীরামণি কই? মম্মি তো এখানে ছিল। আমিও তো এখানে ঘুম পাড়ায় রাখছি। হীরামণি কই গেছে? হীরামণি, হীরামণি, ও মা, ও মা, কোথায় গেছে আমার মেয়ে? এই কি হয়েছে? আমারে ডাকতেছিস কেন তো চিল্লায়? মা, হীরামণি কই? হীরামণি কই? ওরে তাই এখানে ঘুম পাড়াইছিলাম। কি সর্বনাশ করছে এই হীরামণিরে আমার সতীন। আমার এই সতীন ওরে গায়েব করে দিছে, আমার উপর হিংসা কইরা, আমার উপর রাগ কইরা এই ঝাল মিটাইছে আমার নাতিনের উপরে, হীরামণির উপরে। চুপ করো তোমা, তুমি সব সময় ওনারে দোষারোপ করো কেন? এমন তো হইতে পারে ও অন্য কোথাও চলে গেছে। না, এটা আমার সতীনেরই কাম। আমি 100% শিওর ওই এই কাজ করছে। মা, আমি বিশ্বাস করি না, কারণ ওনারে আমি খুব ভালো করেই চিনি। উনি অনেক ভালো মানুষ। হইতে পারে যে তোমাকে দুইজনের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, তাই বলে এমন না যে আমার মেয়ের ক্ষতি করবে। আমিও তো ছোটবেলা থেকে বড় হয়েছি না এই বাড়িতে। যখন তোমার সঙ্গে ঝগড়া লাগতো কখনো তো আমাকে সঙ্গে খারাপ কিছু করে নাই। বাবা বাবা বাবা, এই তোরে কি আদা পড়া খাওয়াইছে যে আমার সতীনের জন্য তোর এত দরদ উতলায় উঠতেছে? এই তোর মা কি ওইটা না আমি? আমার কথা বিশ্বাস করস না আর তুই আইসস আমার সতীনের কথা নিয়া? না মা, ওইটা না কথা। কথা হচ্ছে কি মা, উনি কিন্তু আমি যখন আপনার মেয়েকে বিয়ে করছি আজ অব্দি আমার সাথে কোন রকমের উচ্চ স্বরে কথা বলে না। আমি যতবার আসছি ওনার সাথে যতবার দিচ্ছি জামা হিসাবে সম্মান দিছে, আমিও তাকে ছোট মা হিসাবে সম্মান দিচ্ছি। কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে না। এখন আপনারা দুজনে যদি ঝগড়া করতেই থাকেন আমার মনটার মধ্যে বাদ দিচ্ছে। আমি কেন জানি এই বাড়িতে আইছি। আমার মেয়ের যদি কিছু হয় আমার মা আমারও ছাড়বে না, আপনার মেয়েকেও ছাড়বে না। মা, বিষয়টা হয়েছে হীরামণি যদি ছোট মার কাছে যাইয়াও থাকে তাও তো কোনো সমস্যা নাই, ক্ষতি করবে না। কিন্তু ছোট মার কাছে যদি না যাইয়া থাকে, ও যদি এত রাত্রে অন্য কোথাও যাইয়া থাকে, তাহলে কি হইব তুমি বুঝতে পারতেছো? ও বাবা, হ মা, কথাটা তো ঠিকই। আচ্ছা জামাই, এক কাজ করি, চলো আমরা খুঁজে দেখি আগে, তারপর যদি না পাই তখন আমার সতীনের ব্যাপারটা আমি বুঝুম। আমরা তিনজন তিন দিকে খুঁজতে যাবো। আয় আয় তাড়াতাড়ি আয়। এই জামাই আসো। আসো। আজকে খবর আছে আমার সতীনের। আমার নাতিন রে গায়েব কইরা দরজা লাগাই আরামে ঘুমাইতেছে। আয় সতীন, এই সতীনের ঘরে সতীন, তুই আরামে ঘুমাইতেছস? তোর ঘুম আমি ঘুম পাড়াইতেছি, তোরে আমি একটা জনমের ঘুম পাড়ামো। এই সতীন, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। এই রাত দুপুরবেলা সারে বলে চিল্লাইতেছো কেন? হ্যাঁ, বাবা বাবা, আমি ষাঁড়ের মতো চিল্লামু না, বিলাই মতো মেও মেও করম, তাই না? এই হীরামণি কই? হীরামণি কই আমি কি জানি? তুই জানোস না হীরামণি আমার কইলজার টুকরা, আর তুই সেই কইলজার মধ্যে হাত দিছস। কই লুকাইছস, কই গায়েব করছস? ক। ওই একটুখানি বাচ্চার সাথে তো আমার কোনো শত্রামি নাই। আমার শত্রামি হলো তোর সাথে। আমি যদি কোনো ক্ষতি করি তাহলে তোর ক্ষতি করুম। তুই আমার সাথে পারস না দেখাই তো হীরামণির সাথে করছস। তুই অরে গায়েব করছস যাতে আমি কষ্ট পাই। শুন, তুই আমার সঙ্গে বারবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করিস না। আমার কিন্তু সহ্যের বাদ ভাঙে যাইতেছে। এরপরে একটা হুস্তা দিব তার পেটের মধ্যে ফাটিয়ে হালাই দেবো। আরে বাবা রে বাবা, তোমার একদম চুম্মা খাবো। কি মনে করছো তুমি? তুমি হুস্তা দিবা আর আমি তোমার চুম্মা খামো? এখনো ভালো বেলায় কইতেছি, হীরামণিরে কই লুকায় রাখছস? ক। আমি বলতেছি আমি হীরামণিরে লুকাই নাই। তারপরে যদি কস্তা তোর জবান বন্ধ করে দেবো। বাবা, আমি তোমার জবান যেন খুললা রাখুন, তোমারও জবান আমি বন্ধ করে রাখুন। তরে আমি একটা কথা কই, তরে আমি একটা কথা কইয়া রাখি। আমি আমার নাতিন রে খুঁজতে যাইতেছি, যদি না পাই তাইলে তো তোর সতীনের ঘরে সতীন তোর খবরই আছে। কল্লাটা একেবারে দুই ভাগ করে ফেলাবো। যা ঘুমা এখন। তোর কল্লা কি আমি আস্থা রাখুম? তবে রে তুই যা 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 যা, তুই ঘরে যা। হারামজাদি, তোরে পায়ের ওই তোরে পায়ের তোর ঠ্যাং ভেঙে হালে দেবো আমি। এই ফুল, ফুল,
উঠ না। আরে আপা, কি হয়েছে? এরকম করে ডাকাডাকি করতেছিস? আমি তোকে কাছে ক্ষমা চাইতাছি এত রাত্রে তোকে ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য। দেখ আমার মেয়ে হীরামণি, ওনা আমাকে পাশেই ঘুমাইছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠা দেখি ও নাই, তাই ভাবলাম তোদের ঘরে আইছে কিনা খুঁজতে আইছি। কি কইতাছে এসব? হীরামণিরে পাইতেছিস না মানে? না না, হীরামণি তো আমাদের কাছে আসে নাই। কি কস, আসে নাই না? তুমি দেখছো হীরামণিরে? আরে না, আমি তো সেই কখন আইছি, কিন্তু এরপর থেকে তো একবারও হীরামণি বা কোনো ছোট বাচ্চাই দেখলাম না। আমরা তো কেউই দেখি নাই। কি কর্ম কিছুই বুঝতে পারতাছি না। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাইগেই আছে। দেখোছই তো সব সময় দুই সতীনে ঝগড়া লাইগেই থাকে। এখন আমরা বড় হইছি, এখনো কি তাকে ঝগড়া করা লাগে? ক দুইজনে কি মিলে থাকতে পারে না? আচ্ছা, এই কথাগুলো আপনি কারে বুঝাইবেন আপা আমার কন্ত? হ্যাঁ, এই যে আমি জামাইটা মানুষটা আছি, আমার সামনেও যে চিল্লা পাল্লা করে, আর তার থেকে বড় কথা হইতেছে আপনার দুইটা একটা পরিবার, কি সুন্দর মিল্লামিশা থাকবেন, আনন্দ ভাগাভাগি করবেন, তা না করে যেভাবে আপনারা অশান্তি করেন, এমনি না কোনো সংসার টিকে না, কোনো পরিবার টিকে না। দেখো, পরিবারের মধ্যে সমস্যা আছে আমরা বুঝতে পারতেছি। তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমরা তো দুইজন সৎ বোন, কিন্তু আমাদেরকে দেখে কি কেউ কখনো বলতে পারবে যে আমরা সৎ বোন? না তো। আমরা হইলাম নিজের মার পেটের বোনের মতো চলাফেরা করি। আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। যত সমস্যা ওই দুই সতীনের মধ্যে। ওরা যে কবে মানুষ হইব আমি এই জিনিসটাই বুঝতে পারি না। জানো ভাই, আমার না মনটাই টানটা ছিল না যে আমি এখানে আসি। খালি ওনার প্যারায় পইরা আমার মাইয়া সহায় এখানে আইতেছে। মাইয়া কয় নানি দেখবো, আর উনি কেউ ওনার মার দেখবো। এই যে দেখতে আইসা আমার মেয়েটা যে কষ্ট পাইও না তো, হীরামণির কিচ্ছু হইব না, আমি ওর কিচ্ছু হইতে দিব না। জানোস আমার মারে আমি কত কইরা বুঝাই এরকম ঝগড়াঝাটি অশান্তি তোমরা কইরো না, তোমাকে বয়স হইছে, কিন্তু সে মানতে নারাজ। এই যে তাগো ঝগড়াঝাটির জন্য আমার মনে হইতাছে আমার সন্তানটা বলি হইছে। কি কইতাছিস তুই এসব কথাবার্তা উল্টাপাল্টা? শোন, একদম বাজে চিন্তা মাথার মধ্যে নিবি না। হীরামণির কিচ্ছু হইব না। আর যদি আমার মা হীরামণির কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে, এটা যদি একবার আমি বুঝতে পারি, আমি আমার মায়ের সাইরা কথা কমু না। এতটুকু তুই কিন্তু মাথায় রাখিস। আরে না না, ছোট মা কিচ্ছু করে নাই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ছোট মা যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে। আমার মেয়েটা যখন এই বাড়িতে আসে, মা তো সহ্য করতে পারে না যে আমার মেয়ে বা আমি আমার জামাই তোদের এইখানে আসি। কিন্তু ছোট মা আমাকে গোপনে গোপনে এখানে ডাইকে নিয়ে এসে কত আদর করে, কত যত্ন করে। আর সেই ছোট মা কিনা আমার মেয়ের ক্ষতি করব? দুনিয়া যদি উলট পালট যদি হয়ে যায় না, তাও আমি বিশ্বাস করি না। আরে এসব চিল্লা পাল্লা বাদ দিয়ে একটু চুপ থাকেন তো। আরে বাচ্চাটা কই গেছে না গেছে সেটা খোঁজ খবর কিছু নিছেন ঠিক মতো? আপনারা চিল্লা পাল্লা করতেছেন। আচ্ছা, আমার একটু ভালো মতো কন্ত, এই আশেপাশে মানে বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো জঙ্গলে গেছে কিনা বা বাথরুমে লুকায় রয়েছে কিনা সব ভালো মতো খুঁজে দেখছেন তো? আমরা পাই টু পাই এমন কোনো জায়গা নাই আমরা খোঁজা বাকি রাখি নাই, সব জায়গায় দেখছি। আর এই রাত করে তো জঙ্গলে যাবো না, এমনিতেও রাতে কোনো না যায় না, ভয় পায়। কুত্তে যদি খেপকানি দেয় তারপর ঘর থেকে বাইরে না। আমার মেয়ে যথেষ্ট লক্ষ্মী, ও না বইলা কোথাও যায় না। আমার মনে হইতাছে আমার মেয়ের কোনো ক্ষতি হয়েছে। ওরে যদি খুঁজে না পাই আমি তো বাঁচবো না। বাবা চল তো দেখি। এই তো হীরামণি। আব্বা, হীরামণি তোমার কাছে ছিল? হ্যাঁ, হীরামণি আমার কাছে ছিল, ভালো ছিল। আমি নিয়ে গিয়েছিলাম বলে এখনো ও ভালো আছে। আমি যদি না নিতাম তাহলে ওরে মেরে ফেলতো। এই দুইজনের মধ্যে যে কোনো একজন মেরে ফেলতো। কে মারতো আমি নাম বলবো না। এটা তুমি কেমন কথা বলতেছো? আমি আমার নিজের নাতনিকে আমি মারবো? ও মারছে, ও লুকাইছে। ও আমি কেন মারবো? ও তো আমারও নাতনি, ওরা আমি কেন মারতে যাবো? তোর নাতি? তোর নাতি হলো কি করে? এটা আমার নাতি, তোর তো সৎ নাতি। বিশ্বাস করো বুঝি, ও আমারও নাতি। আমি সারা জীবন মনে করছি তোর মেয়ে আমার মেয়ে, তোর নাতি মানে আমার নাতি। এগুলো অভিনয়, অভিনয়। আমি জানি এগুলা স্বামীর সামনে তুই ভান ধরতেছস। এই তোমরা কি চুপ করবা? চুপ করবা? তোমাকে দুইজনের বিয়া করিয়া আমার হাড্ডি মাংস সব এক হয়ে গেছে। তোমাকে দুই সতীন এক জায়গায় রাইখা আমার 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 যে আমি এখন কি করব? আমি এখন কি করব? মাঝে মাঝে ইচ্ছা হয় আমি যাইয়ে ওই গাড়ির তলে মাথা দেই। তবে হ্যাঁ, আমি কইতেছি
যদি আবার বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু এই বুইড়া বয়সে আমি তোমাকে দুইজনকে তালাক দেব। একদম ঠিক আব্বা, এই কাজটা যদি আপনি আরো আগে করতেন তাহলে আপনি আরো শান্তি পেতেন, এত বদনামের আগে হইতো না, ঠিক না ভাইরা? একদম ঠিক কথা কইছেন। নাইলে কি এত যন্ত্রণা আপনার পোহার লাগতো? হ্যাঁ, শুধু কি আপনি যন্ত্রণা পোহাইতেছেন, এনাদের দুইজনের চাক্কারে তো আমাদেরও জীবন পুরো একদম শেষ। হ্যাঁ, এইভাবে যদি অশান্তি করতে থাকে কোন মানুষটা ভালো থাকে? আপনি এক কাম করেন আব্বা, আপনি না যেটা সিদ্ধান্ত নিয়েছেন এইটাই করেন। তোমরা চুপ করো, আমিও একটা সিদ্ধান্ত নিচ্ছি। তোমরা দুইজনে যেহেতু সবসময় ঝগড়াঝাটি কইরাই থাকবা, আজকের পর থেকে আমি এই রাত্রেই আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, আর কোনো দিনও এই বাড়িতে আসবো না। আমি ভুইলা যাবো যে আমার বাপের বাড়ি আছে। শোন আপা, শুধু তুই একা না, আজকে আমিও একটা ডিসিশন নিলাম। আমার এই 2 মা যদি মরেও যায়, আজকের পর থেকে কোনোদিন ওদের মরা মুখটা পর্যন্ত আমি দেখতে আসবো না। সি 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 সি, জামাই মাইয়ে তোমাকে দুইজনকে অপমান করতেছে। আমি এই সিদ্ধান্ত তাহলে নিয়েই ফেলাই, সূর্য উঠার সাথে সাথে আগামীকাল তোমাকে দুইজনকে আমি তালাক দেব। দয়া করে তুমি এই কাজটা করো না, সবগুলো আমার, আমি কিছু মেনে নেই নাই। তুমি সতীন আনছো ঠিকই আমার জন্য, আমি ভালো ছিলাম না, কিন্তু জানো সতীনকে সহ্য করতে পারে না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, এতে করে আমি মনে করতেছি যে আমি দোষী। আমি ছোটরে কোনো দিন মেনে নেই না, ওরে সব সময় আমি ছোট শত্রু ভাবছি। আয় বইনে, আমি তোর অনেক কষ্ট দিছি। আর আমরা দুশ্মনী করুম না, আমরা মিলেমিশে সংসারে থাকবো, সংসারে শান্তি চাই, সুখ চাই। কি এবার তুমি খুশি তো? খুশি তো অবশ্যই, একেই বলে খেলার নাম বাবাজি।